কোনো প্রকার থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়াই আপনি আপনার মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু আপনি এইখান থেকে কিন্তু লক করতে পারবেন। অন্য কোনো অ্যাপের কিন্তু আপনার প্রয়োজন কিন্তু হবে না এবং এটা কিন্তু একদম 100% নিরাপদ থাকবে। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু এই লকগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো কিভাবে করবেন? এখান থেকে আমি প্রথমেই মেসেঞ্জার থেকে শুরু করব, তারপর আমরা এক এক করে প্রত্যেকটা কিন্তু এখান থেকে দেখে নিব। তো আপনি মেসেঞ্জারটি লক করার জন্য প্রথমে চলে আসবেন এখান থেকে মেসেঞ্জারের ভিতরে। তো মেসেঞ্জারে চলে আসার পর মেসেঞ্জারটি লক করার জন্য এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে থ্রি ডট পয়েন্ট রয়েছে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। যখন আপনি থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে সেটিং আইকন রয়েছে, আপনি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন এই যে প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করে দিবেন এখান থেকে আপনার উপরে দেখতে পাবেন অ্যাপ লক নামে একটা অপশন চলে আসবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে একটু অন এবং অফ করার জন্য কিন্তু বাটন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, আপনার মেসেঞ্জারটি লক করার জন্য এটা এখান থেকে চালু করবেন। যখন আপনি এটা এখান থেকে চালু করে দিবেন আপনাকে কিন্তু এখান থেকে ফিঙ্গার কিন্তু দিতে বলবেন। তো আপনি অবশ্যই এখান থেকে আপনার ফিঙ্গারটি এখান থেকে দিয়ে দিবেন। ফিঙ্গারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার এমন একটি অপশন কিন্তু চলে আসবে। তো এমন অপশন চলে আসলে আপনাকে এখান থেকে বলবে যে আপনি মেসেঞ্জার থেকে বেরিয়ে চলে আসার পর কখন আপনার মেসেঞ্জারটি লক হবে। 1 ঘন্টা পরে লক হবে, 15 মিনিট পরে লক হবে, 1 মিনিট পরে লক হবে, নাকি মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার সাথে সাথে লক হয়ে যাবে, এটা কিন্তু আপনাকে এখান থেকে বলবে। তো এখান থেকে আপনি অবশ্যই এই দেখতে পাচ্ছেন আপনার আই লিভ মেসেঞ্জার, এখান থেকে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আপনি মেসেঞ্জার থেকে যখনই বেরিয়ে আসবেন তার সাথে সাথে কিন্তু আপনার মেসেঞ্জারটি কিন্তু লক কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে মেসেঞ্জার থেকে বেরিয়ে চলে আসবো। আমরা দেখবো যে মেসেঞ্জারটি লক হয়েছে কিনা। তো এখান থেকে মেসেঞ্জার থেকে বেরিয়ে চলে আসলাম, আবার এখান থেকে মেসেঞ্জারে ঢুকলাম। দেখতে পাচ্ছেন মেসেঞ্জারটি কিন্তু লক হয়ে গেছে। এখানে কিন্তু আমার স্ক্রিনটা একদম কালো দেখাবে, মানে এটা কিন্তু একটি সিকিউরিটি, এখানে কিন্তু আমার লকটি কিন্তু দেখাবে না। তো আপনি এখান থেকে যখনই ফিঙ্গার দিবেন তখনই কিন্তু আপনার মেসেঞ্জারটি আবার আনলক হবে, আপনি কিন্তু এখানে মেসেঞ্জারে কিন্তু ঢুকতে পারবেন। মানে এর কথা এটাই যে আপনি এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছাড়া এখানে কিন্তু আপনার মেসেঞ্জারটি কেউ কিন্তু ওপেন কিন্তু করতে কিন্তু পারবে না আপনার মোবাইল থেকেও হাতে নিয়ে। এটা কিন্তু একদম 100% সিকিউর কিন্তু থাকবে আপনার মেসেঞ্জারটি। তো এখন কথা হচ্ছে আপনি এটা কোনো প্রকারে আনলক করতে চাইলে আবার কিভাবে আনলক করবেন। তার জন্য আপনি এখান থেকে আবার উপরে দেখতে পাবেন এই যে থ্রি ডট পয়েন্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আবার এখান থেকে সেটিং আইকন রয়েছে, আপনি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। আবার এখান থেকে নিচে চলে আসবেন, এখান থেকে আপনি ক্লিক করবেন প্রাইভেসি এন্ড সেফটি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ লক, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে অফ করে দিবেন। তো এটা অফ করলে কিন্তু আপনার মেসেঞ্জারটি আবারও আনলক কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা জেনে নিব যে আপনি ইমো কিভাবে লক করবেন। তো ইমো লক করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার ইমো অ্যাপটি রয়েছে এইখানে। তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, ইমোটি লক করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে একটি প্লাস আইকন এখানে রয়েছে, আপনি এই প্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন, আপনি এখান থেকে মোরে ক্লিক করবেন। যখন আপনি মোরে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পাসওয়ার্ড লক নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এখানে আপনি নিচে দেখতে পাবেন এই যে এনামেল নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড কিন্তু দিতে বলবে 4 ডিজিটের। তো আপনি অবশ্যই এখান থেকে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আবার আপনি ওই পাসওয়ার্ডটি একই পাসওয়ার্ড এখানে আপনি আবারও কনফার্ম করবেন। তো পাসওয়ার্ডটি 2 বার দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডান অপশন রয়েছে, আপনি ডানে ক্লিক করবেন। যখন আপনি ডানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে অটো লক নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঠিক আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি ইমো থেকে বেরিয়ে আসার কখন আপনার ইমোটি লক হবে, 5 ঘন্টা পর, 1 ঘন্টা পর, 15 মিনিট পর, নাকি 1 মিনিট পর, নাকি বেরিয়ে আসার সাথে সাথে লক হবে। অবশ্যই আপনি যদি এটা চান এখান থেকে বেরিয়ে আসার সাথে সাথে এটা এখান থেকে এভরি টাইম এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে কিন্তু আপনার ইমো থেকে বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু ইমোটি লক হয়ে যাবে। তো আমরা কি করবো, ইমো থেকে এখান থেকে বেরিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন বেরিয়ে চলে আসলাম। এখন এখান থেকে আবারও ইমোতে ঢুকবো, দেখতে পাচ্ছেন এখান থেকে লকটি কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে। তো এখন আপনি এখান থেকে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি দিলেই কিন্তু আপনার ইমোটি কিন্তু এখান থেকে আনলক হবে। তাছাড়া কিন্তু আপনার ইমোতে কিন্তু এরকম কিন্তু সরাসরি কেউ কিন্তু আসতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনার ইমোকে 100% সিকিউর কিন্তু রাখতে পারবেন, আপনার মোবাইলটিকে হাতে নিয়েই ইমোতে কিন্তু ঢুকতে কিন্তু পারবে না। এখন আপনি কোনো ক্রমে চাইলে এটা আপনি আনলক করতে, তো এইটা করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে আবারও এই যে প্লাস আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি আবার এখান থেকে মোড় রয়েছে, এই মোড়ে ক্লিক করবেন। এইখান থেকে আবার সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আবার এই পাসওয়ার্ড লক
এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ডিসেবল পাসওয়ার্ড লক, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে দেখতে পাবেন এই যে ডিসেবল রয়েছে, আপনি এইখান থেকে এই ডিসেবলে ক্লিক করলে কিন্তু আপনার এই লকটি কিন্তু এরকম আগে যে লকটি দিয়েছিলেন এটা কিন্তু দিতে বলবে, আপনি এখান থেকে লকটি দিয়ে দিবেন। দিলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসেবল হয়ে গেছে, এখান থেকে কিন্তু পাসওয়ার্ড লক অফ কিন্তু দেখাচ্ছে, মানে আপনার লকটি কিন্তু এখান থেকে অফ কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমরা জেনে নেব যে হোয়াটসঅ্যাপে আপনি কিভাবে লক করবেন। তো হোয়াটসঅ্যাপে লক করার জন্য আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন আপনার এরকম একটি আপনার থ্রি ডট আইকন এখানে থাকবে, আপনি এই উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সেটিং অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাপ লক নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে দেখতে পাবেন চালু করার অপশন রয়েছে, এটা চালু করবেন। যখন আপনি এটা চালু করবেন আপনাকে ফিঙ্গার দিতে বলবে, এবং এখানে কিন্তু আমার স্ক্রিনে কালো দেখাবে, আপনি এখান থেকে আপনার ফিঙ্গারটি দিয়ে দিবেন। তো যখন এই ফিঙ্গারটি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে চালু হয়ে গেছে, এবং আপনার কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপটি লক হয়ে গেছে। এখন এখান থেকে দেখতে পাবেন এই হোয়াটসঅ্যাপে কিন্তু বলছে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার 30 মিনিট পরে লক হবে, নাকি 1 মিনিট পরে লক হবে, নাকি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার সাথে সাথে লক হবে। অবশ্যই আপনি এখান থেকে যেটা পছন্দ এইটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। যদি আপনি ইমিডিয়েটলি দেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার সাথে সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু লক কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে আসলাম। তো বেরিয়ে আসার পরে এখান থেকে হোয়াটসঅ্যাপে ঢুকলাম, এখন কিন্তু হোয়াটসঅ্যাপটি লক কিন্তু হয়ে গেছে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু লকটি খুলবে, তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ কিন্তু এখান থেকে এইভাবে ঢুকতে কিন্তু পারবে না। এখন আপনি এটাও কিন্তু আনলক কিন্তু যদি কোনোদিন চান যে এটা আপনি আনলক করে রাখবেন তাও পারবেন। আনলক করার জন্য এখান থেকে আপনি আবার উপরে এই যে থ্রি ডট রয়েছে, আপনি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবেন। আবারও এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং এখন রয়েছে এখানে, এই সেটিংসে ক্লিক করবেন, এবং এখান থেকে দেখতে পাবেন এই যে প্রাইভেসি রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনি নিচে চলে আসবেন। এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাপ লক রয়েছে, এই অ্যাপ লকে ক্লিক করবেন। এখান থেকে আপনি এটা এই অপশনটি এখান থেকে আপনি অফ করে দিবেন। তো আপনি এখান থেকে অফ করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি আনলক হয়ে যাবে, আপনি কিন্তু আবারও হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতে পারবেন, কোনো রকম লক কিন্তু আপনাকে দিতে কিন্তু হবে না। তো অবশ্যই এই যে ৩টা অ্যাপ আপনি একসাথে কিন্তু লক করতে পারবেন, কোনো রকম আপনার থার্ড পার্টি কোনো অ্যাপের কোনো রকম দরকারই নেই, একদম 100% সিকিউর থাকবে আপনার এই অ্যাপগুলো।